হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি রান্না করছি পেঁয়াজ পোস্ত। পোস্ত তো আমরা সবাই খুব ভালোবাসি খেতে। আজকে আমি রান্না করছি পেঁয়াজ পোস্ত। তা পেঁয়াজ পোস্ত করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। তো পেঁয়াজ পোস্ত করতে আমার লাগছে এখানে কিছুটা পেঁয়াজ আমি সরু সরু করে লম্বা করে কেটে ভালো করে দুবার করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা আগে এটা ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে শুকনো হয়ে যায়। এছাড়া লাগছে পোস্ত বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এছাড়া লাগছে আমার সর্ষের তেল। তা এবার আমি রান্নাটা শুরু করছি। আমি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো যাতে টেস্টটা বেশি হয়। এবার তেলটা একটু বেশি দিই, কারণ পেঁয়াজগুলো আমার ভাজা হবে। তেলটা একটু গরম হলে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিই। পেঁয়াজগুলো একটু ভাজবো, কিন্তু এর মধ্যে একটু মেশাবো আমি লবণ। সামান্য পরিমাণ লবণ দিলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজের কালারটাও সুন্দর আসে। পেঁয়াজটা একটু ভাজা হলে লাল লাল করে তারপর আমি এর মধ্যে পোস্তটা দিই। তা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু নাড়তে হবে বেশি ভাজার সময়, যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দেব পোস্ত বাটা। যেহেতু পেঁয়াজটা কম, পোস্তটা একটু কম দিলাম। এবার দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব সামান্য দিতে হবে। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিলাম। একটু নেড়ে নিলাম। একটু নেড়ে নিয়ে এর মধ্যে জল একটু সেদ্ধ হবে। পোস্তটা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই একটু চিনি অ্যাড করলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিই। এবার এর মধ্যে আমি দেব কিছুটা সর্ষের তেল। পোস্তই একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিলে যে টেস্টটা পায়। এবার গ্যাসটা বন্ধ করে আমার পোস্তটা তৈরি হয়ে গেছে। পোস্ত রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নিই। আলু পোস্ত, পটল পোস্ত তো আমরা সবাই খাই, কিন্তু পেঁয়াজ পোস্ত হয়তো আমরা অনেকে আপনারা খাননি। আজ আমি পেঁয়াজ পোস্ত করলাম। তো পেঁয়াজ পোস্তটা খেতে কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখবেন। আর প্লিজ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন। আমার নিউ ফ্রেন্ডরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যায়। আর আমার আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার ফেসবুক ফ্রেন্ডের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর প্লিজ আমার এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর প্লিজ আপনারাও লাইক শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে আমার রান্না কেমন আছে লিখে জানাবেন। যাসি।